তাহলে আমি পড়ছি, শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 5, হারাকাত। কি বলবেন এটা দেখেছেন? সবক নাম্বার 5, হারাকাত। সবাই ভালো করে খুব সুন্দর করে শুনে নেন, হ্যাঁ। খাতা কলম দরকার হলে লিখে নেন। হারাকাত। এই যে হারাকাত, হারাকাত কাকে বলে এটা খাতা যদি থাকে সবাই খাতায় লিখে নেন। এই যে জাবার, এইটার নাম কি জানেন? এই যে একটা দাঁড়ি টানলাম অক্ষর, ঠিক আছে, এইটার নাম জাবার। বাংলাতে এটা কি বলে? রেপ বলে না, উপরে থাকে। এইটা জাবার। আরবিতে কি বলে? জাবার। এই সেম যদি এইদিকে বাঁকিয়ে দেন, এই দেখেছেন, তাহলে কি হবে? এটা জের। বুঝতে পেরেছেন? এটা কি হলো? এটা পেশ। তাহলে কি বুঝলেন? বুঝলেন। এইটার নাম জাবার। জাবার কোথায় থাকে? উপরে থাকে। সব ভাইজান জেনে নেন ভালো করে। জাবার কোথায় থাকে? উপরে থাকে। সবাই বলেন জাবার। জাবার তিনবার করে বলেন। জাবার পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাইজান বলেন জাবার। জাবার। সাইফুদ্দিন ভাইজান বলেন জাবার। জাবার উপরে থাকে। জামাত। হ্যাঁ, হ্যাঁ, জাবার। মিউট অবস্থা বলেন, আমি যখন ডাকবো, যখন খুলতে হবে তখন আসবেন। জাবার। জাবার উপরে থাকে। জের কি থাকে? নিচে থাকে। জের কোথা থাকে? নিচে থাকে। জের। জের অক্ষরের নিচে থাকে জের। পেশ কোথা থাকে? অক্ষরের উপরে থাকে। তাহলে এই তিনটে একসঙ্গে কে কি বলা হয়? হারাকাত বলে। তিনটে একসঙ্গে কি? শুধু যদি এটাই বলেন এর নাম কি? এটাও হারাকাত। জাবার কি? হারাকাত। শুধু যদি এই জেডটাকে বলেন কি বলবেন? এটাও হারাকাত। শুধু একটা আলাদা করে যদি বলেন এটা কি? এটাও হারাকাত। তাহলে জাবার জের পেশকে একসঙ্গে কি বলা হয়? হারাকাত। আর আলাদা আলাদা করে যদি একটা করে জিজ্ঞাসা, তাও হারাকাত। এই হারাকাতের এই জাবারের আওয়াজ কার মতো হবে বলবেন? একটা আওয়াজ তৈরি হয় তো, বুঝতে পেরেছেন? আওয়াজ। যে আওয়াজটা কার মতন হবে? আকারের মতন। যে ওকার আকার আমরা পড়ি না বাংলা, আকারের মতন। হামজা জাবার আ। আ। বা। তা। সা। যা। দেখেছেন? আর এই জেরের আওয়াজ, জের কোথা থাকে? নিচে থাকে। জেরের আওয়াজ কিসের মতো হয়? বাংলা পড়া হস্যই ই, ওকার আকার, হস্যই ই। দেখেছেন? আর জেরের পড়াটাকে চেপে পড়তে হবে ই। বুঝতে পেরেছেন? হামজা জের ই। আর এই পেশ, এই এর নামটা এটা পেশ। পেশের আওয়াজ পড়াটা কি কোন পড়ার মতো? হস্য উ, ওকার আকার, হস্যই ই, দীর্ঘই ই, হস্য উ। মুখ গোল করে পড়তে হয় ঠোঁট। পেশের পড়াটা, বুঝতে পেরেছেন? তাহলে একার আকার, এটা হস্যের মতো, এটা হস্য উ এর মতো। জাবার তাহলে কোথা থাকে? উপরে থাকে। জের কোথা থাকে? নিচে থাকে। আর পেশ উপরে থাকে। এতদিন আমরা পড়েছি আগে, যেই চার চার নম্বর সবক পর্যন্ত পড়া হয়ে গিয়েছে, প্রথম থেকে পড়া হয়ে গেছে। এটা আলিফ থাকে। এটা কি নাম শিখেছি? আলিফ। এখানেও সেই সেম লেখা আছে আলিফ। শুধুমাত্র এই যে হারাকাতের নাম কি জানেন তো? এগুলো কি নাম? এই হারাকাত লেখা আছে, দেখেছেন? এই হারাকাত। এই হারাকাত জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত। তাহলে এর অক্ষরে একই, হারাকাত একই সব, কিন্তু ওর নাম আলাদা। এটার নাম জাবার, এটা উপরে থাকে অক্ষরের। খাতায় সবাই লিখে নেন। এর নাম, এটার নাম জের, অক্ষরের নিচে থাকে। দেখেছেন? যে এর নামও হারাকাত। এটা পেশ। পেশ কোথা থেকে? উপরে থাকে। এরও নাম হারাকাত। এই জাবান জের পেশকে হারাকাত বলে। এই আলিফ আছে, দেখেছেন? আলিফ এতদিন আমরা বলে এসেছি আলিফ। যখন আলিফটা এরকম থাকবে, এর উপরে হারাকাত, হয়তো উপরে জাবার এলো, কিংবা নিচে জের এলো, কিংবা নিচে পেশ এলো, যে কোনো একটা আসতে পারে, বুঝতে পেরেছেন? তখন আর এটা আলিফ থাকবে না, এটা কি হবে? হামজা হয়ে যাবে। কি পড়বেন বলেন সবাই? মোশাররফ ভাইজান কি বলেন? ঠোঁট নেড়ে বলেন, আমি বুঝতে পারছি, ঠোঁট নাড়েন। হামজা হয়ে যাবে। হ্যাঁ। তখন কি পড়বেন? এটা হামজা হয়ে যাবে। আলিফ সর্বদা খালি থাকে যখন আলিফের উপরে জাবার জের পেশ হয়, পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। এই লেখা আছে, বুঝতে পেরেছেন এখানে? এই দেখেন, সর্বপ্রথম যে আমি বলেছি এইটা জাবার, অক্ষরের উপরে জাবার আছে, দেখেছেন? এইটা জাবার অক্ষরের উপরে থাকে। অক্ষরের নিচে রাখি থাকে জের থাকে। অক্ষরের উপরে পেশ থাকে। আমি প্রশ্ন করবে এই আজকেরই পড়া ধরতে হতে, মানে পড়া হতে হতেই আমি জিজ্ঞাসা করবো, এটা মনে রাখবেন এগুলো, ঠিক আছে? এখন এই জাবার, এই হুজুর, জাব। একটা আমার কথা ছিল পড়ার আগে। হ্যাঁ, বলেন। আমার ওই 212 নম্বরে একজন নতুন ভর্তি হয়েছে, আজকে 4 দিন হয়ে গেল। হ্যাঁ, তোকে জুম সেটিং এর এটা পাঠানো হয়নি, মানে আমরা একসঙ্গে আছি দুজন। ওইটা ওইটা সাপোর্ট অ্যাডমিনে ফোন করেন জি। ফোন করেন বলছি, সাপোর্ট সাপোর্ট অ্যাডমিনে এডমিনে মেসেজ করেন, হ্যাঁ ফোন করেন। ওখান থেকে ওনারা সেটিং করিয়ে দেবে। জুমের সঙ্গে ওনারা ওই সেটিং করিয়ে দেবে। হেল্পলাইন, হ্যাঁ, হ্যাঁ, হেল্পলাইনে। হ্যাঁ, হেল্প না, ঠিক সাপোর্ট আছে। অ্যাডমিন, সাপোর্ট অ্যাডমিন। ও, সাপোর্ট এডমিন, ওকে। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট অ্যাডমিন কি, ওখানে ফোন করেন, বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে জাবার কোথা থাকে আমরা পড়েছি। আর জাবারের আওয়াজ কার মতো তৈরি হয়? আওয়াজ যে আকারের মতো। দেখেন, হামজা জাবার আ। এই জাবারটা দিয়ে পড়বো, কিন্তু তিনটে অক্ষরে একসঙ্গে সাজানো আছে, লেখানো আছে এখানে। অক্ষরের উপরে জাবার আছে, এটা জাবার, নিচে জেরও আছে, উপরে পেশও আছে।
আমরা শুধুমাত্র এখন কি পড়বো, জাবারটা দিয়ে পড়া শেষ করবো ইয়া পর্যন্ত, ঠিক আছে? দেখেন, হামজা জাবার আ, আকার হচ্ছে আকারে আ, ওকার আকার পড়েছি। বা জাবার বা, আ, বা, বা, তা জাবার তা, আ, তা, তা জাবার, শুধুমাত্র অক্ষরে টানতে হবে, অক্ষরে ওগুলো দেখেন তো, তিন আলিফ অক্ষর কটা অক্ষর, অক্ষর টান 15টা অক্ষর, এক আলিফ টান 12টি অক্ষর, তাহলে বাটা এক আলিফ টান তো, বা জাবার বা, দেখেছেন অক্ষরটা টান হবে, কিন্তু এই যে আকার যে আওয়াজটা তৈরি হচ্ছে ওটা কিন্তু টান হবে না, ওইটা খেয়াল করবেন। দেখেন এই তা জাবার তা। আচ্ছা এইরকম করে এই জাবার দিয়ে পড়বেন, জাবার দিয়ে পড়বেন। মোশাররফ শেখ ভাইজান পড়েন, জাবাদ দিয়ে পড়েন তো ভাইজান, মোশাররফ ভাইজান, জাবাদ দিয়ে। হামজা জাবার আ, বা জাবার বা, অক্ষরের টান যেটা, বলেন মোশাররফ ভাইজান পড়েন। জবরটা। আচ্ছা মোশাররফ ভাইজান আসেন, মোশাররফ ভাইজান দেখে জহুরুল ইসলাম ভাইজান আসেন, জহুরুল ভাইজান। জি হুজুর বলেন। হ্যাঁ পড়েন তো, এই দাগ দিয়ে পড়েছে, পড়েন তো এটা জাবাদ দিয়ে পড়েন, জাবার ওপরে আছে, জাবারের আওয়াজ আকারের মতো হয়, পড়েন। হামজা, হামজা জবর আ, বা জবর বা, হ্যাঁ জবর তা বলবেন না, জবর জাবার তা, বলবেন, আমি কি বলেছি একটু শুনে না সব ভাইজান শুনেন। জাবার জাবার। বলবেন, জাবার কোথায় থাকে, অক্ষরের উপরে থাকে। আর জাটা মানে কোন দিয়ে মানেন, সেই যে বলেছি সিটির মতো, প্রেসার কুকার যে সিটি মারে ওর মতো আওয়াজ করে 3টি অক্ষর বাহির হয়, তার মধ্যে প্রথম নম্বর জা, সিন, জবর, ওইটা ওই ওই রকম জা দিয়ে জাবার। জবর জবর জিম দিয়ে পড়বেন না, জা দিয়ে পড়বেন, জাবার, হামজা জাবার আ, জাবার। পড়েন। হুম, হামজা জবর আ, মাশাল্লাহ, বা জবর বা, তা জবর তা, পড়েন, পড়বেন তোরা কি সা অক্ষরটা। জবর সা। মাশাল্লাহ খুব সুন্দর, আপনি মিউট করে নেবেন। আচ্ছা এরপর থেকে পড়েন, এরপর থেকে এটাই পড়েন। ফারুক ভাইজান আছেন, ফারুক ভাইজান, ফারুক কিংবা জাকির হোসাইন ভাইজান, দুজনের মধ্যে যে কোনো একজন আছেন, ফারুক কিংবা জাকির হোসেন ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ পড়েন তো, জাকির হোসেন ভাইজান পড়েন তো, এই নিচের যে পরের যে দাগটা দিয়ে দিয়েছি। জিম জাবার জা, কি বললেন, এটাই অক্ষরটা বলেন, অক্ষরটা আজ ও ভাই অক্ষরটা কি বললেন? জিম জাবার জা, ওটা জিম পড়বেন, যা, যা মানে হচ্ছে আপনারটা একটু অস্পষ্ট হচ্ছে, জিম পুরোপুরি হচ্ছে না, ওই জন্য বলছি যে জিম, জিম জাবার যা। জিম হ্যাঁ পড়েন, জিম জাবার জা, যা, আ জাবার হা, মাশাল্লাহ। খা জাবার খা, খা নয় খ, জাবার, ডাল এটা কি বললেন, অক্ষরটা কি বললেন, খ, খা, খা নয় খ, খ জাবার খ। খ খ হ্যাঁ জাবার খা, ডাল জাবার দা। এই দেখেছেন, আরো করে বলি, একটা কথা বলি, আপনারা বুঝতে পারবেন, সবাই জ্ঞানী মানুষ বুঝতে পারবেন, আমি বলছি খুব সুন্দর করে বুঝে নেন। ফারুক আলী ভাইজানও শোনেন, সব ভাইজান শোনেন। এই যে আমরা সবক নাম্বার একে আর সবক নাম্বার দুইয়ে পড়েছি কি, 7টি অক্ষর পুর করে পড়তে হয়, স্টার চিহ্ন ফুল, ফুল দিয়ে চিহ্ন আছে, ওইগুলো দেখে ওই অক্ষরগুলো যখন আসবে এই পড়ার সময় তখন কি পুর হবে, মুখ গোল করে পড়তে হবে। আর সবার আকার দিয়ে পড়েছেন ওটা, এই যেমন যা যাবার যা, কিন্তু জিম হ্যাঁ ওইটা ওটা যা হবে না, ওটা মুখ গোল হবে। তখন এই যেমন খ যাবার খা হওয়ার কথা ছিল, কিন্তু এই পুর হওয়ার কারণে পুর অক্ষরের জন্য খ যাবার খ হবে, বুঝতে পেরেছেন? আর খা হলো না, আকারটা আর হলো না ওখানে, এটা সবাই বুঝতে পারছেন কি? হ্যাঁ এই যেমন এই খটা আছে, এই তটা আছে, এই যেমন এই দটা আছে দতরা, এই এটা এই সতরা আছে, এই দেখেন শিনটা আছে, শিন জাবার সা, এই যে সদ জাবার সা হওয়ার কথা ছিল, কিন্তু এটা পুর হলো বলে সদ জাবার স, মুখটা গোল হবে বলে ওই পোর করেই পড়তে হবে, ওইগুলো খেয়াল করে পড়েন। সদ জাবার, এই খ জাবার খ, খা বলবেন না, বলেন। খা জাবার খা, মাশাল্লাহ, বলেন। ডাল জাবার ডা, ডাল বলছেন কেন, ডাল নয়, এটা পড়বেন যদি না ডা দাদা, আমরা যে দাদা বলি, আমার আগে যে ডা আমার ডা বড় ভাইটা, আমার আগের বড় ভাইটাকে কি বলি আমরা, দাদা বলি তো, ও দাদা, দাদা কি বলি। ভাইজান বলি তো, দাদা দাদা হ্যাঁ, দাল, আর আপনি বলছেন ডাল, ডাল নয় ডাল, দাদা দাদা ডাল,
আর আমি ডাডা 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 নয়, দাদা দাদা। এই জিভের আগাটা উপরে দাঁতের দা, আগাটা। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। দাল জাবার দা, পড়েন। দা, হ্যাঁ, দা, দা। হ্যাঁ, না, ডা ডা ডাল না। জবর দা। ভাইজান ওটা ঠিক করে নেবেন, আপনি ডা বলছেন, ওটা ডা হবে না। দাদা দাদা দাল বলবেন, যদি না হয় ওই দাদাটা প্র্যাকটিস করবেন। দাদা দাদা দাল, আমার জন্য কি বলেন, দাল, জাল, এমন দাদা, বলবেন। দাদা। ওটা আচ্ছা ঠিক, আপনি মিউট করে নেবেন ভাইজান। আচ্ছা, এই লাইনটাই পড়বেন। এই লাইনটা পড়েন তো। মোতালেব আলী ভাইজান পড়েন। মোতালেব আলী ভাই। হ্যাঁ, নিচের লাইনে পড়েন। হ্যাঁ, সব ভাইজান পড়েন ডাল ডাল জবর জা। এরা কি বলেন, আমি বলেছি জিহ্বা বার করে 3টি অক্ষর পড়তে হয়, তার মধ্যে এই অক্ষরটা আছে তো। সা, সাল, র। জাল এটা জবর বলবেন তো। জাল। প্রথমবার আমার বলবেন না, প্রথমে জিভটা আগে বার করবেন, সব ভাইজান বলছি। জাল, অক্ষরের টান। জাল পড়েন, ফারুক ভাইজান পড়েন, আমি দেখছি, মিউট অবস্থায় পড়েন। ফারুক ভাইজান পড়েন। ডাল হ্যাঁ, জবর জাল। রনি ভাইজান পড়েন। মিউট অবস্থায় পড়েন, খুলবেন না, ফারুক ভাইজান মিউট খুলবেন না। আকবর ভাই মিউট খুলছেন। আকবর ভাই মিউট খুলছেন, ফারুক ভাই মিউট খুলছেন। খুলবেন না। শুধু মোতালেব ভাইজান মিউট খুলবেন। বন্ধ করে নেন আপনারা। হ্যাঁ, এরা কি বলবেন, আগে সব ভাইজান, আমি কি ওই যে ভাইজানকে, মোতালেব ভাইজানকে বলছি বলে, মোতালেব আমি বারবার একটা কথা বলে আসছি সবক এই ক্লাস চলাকালীন, যে আমি এই নিচে দাগটা দিয়েছি, ভাববেন যে মোতালেব ভাইজানকে পড়ার জন্য দিয়েছি দাগটা, কিন্তু না, এটা সব ভাইজানকে পড়ে দিয়েছি, এটা পড়বেন এটা। শুধুমাত্র আমি শুনবো, মানে মোতালেব ভাইজান মিউট খুলে পড়বেন, আর বাকি সব ভাইজান মিউট বন্ধ অবস্থায় পড়বেন, বুঝতে পেরেছেন? তাহলে এটা পড়া হয়ে যাবে। দেখেন, জাল জাবার জা, পড়েন মোতালেব ভাইজান পড়েন। জাল জবর জাল। জাল নয়, যেটা জাল না, জাল জাবার জা, ভালো করে পড়েন। জা জবর জা। হ্যাঁ, পড়েন তারপর। রা জবর আ। র পড়বেন, র, জাবার র। র জবর র। হ্যাঁ, পড়েন তারপর। জে জবর জে। এরা যে বললেন, যা পড়বেন। যা যা জবর যা। আমি প্রেসার কুকার কেমন সিটি মারো ওটাকে পড়তে বলেছিলাম, খাতায় লিখে রেখেছি 3টে অক্ষর। জে, হ্যাঁ, আহ, যা, যা যা জাবার যা, বুঝতে পেরেছেন? যা জবর যা। হ্যাঁ, যা। শিন শিন জবর শিন জবর যা। সিন জাবার কি পড়ছেন বদলে ভাইজান? সিন জাবার, শিন জবর যা। সিন জাবার যা হয়, সিন জাবার সা। শিন জবর সা। আচ্ছা, আপনি মিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি মিউট করে শিন নেবেন। বলেন। আচ্ছা, এবারে পড়বেন। রনি ভাইজান আসেন তো, রনি। রনি ভাইজান, এখান থেকে জাবার দিয়ে পড়েন। জাবার দিয়ে পড়েন, এখান দিয়ে জাবার লাগিয়ে পড়েন। সিন জবর শিন জবর তা। না, অক্ষরের টান থেকে টানগুলো দেন, শিন জাবার সা, পড়েন। সিন জবর পড়েন। সাদ অবস্থা। আমরা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনাকে পরে ডেকে নিচ্ছি। আচ্ছা, জিয়াউর রহমান ভাইজান আসেন তো। জিয়াউর রহমান ভাইজান আসেন। হুজুর আমার এখনো হয়নি। আচ্ছা, আমি সব ভাইজানকে শুনবো। আমি সব ভাইজানকে শুনবো। হ্যাঁ, জিয়াউল ভাইজান বলেন, জিয়াউর রহমান ভাইজান বলেন তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি এই লাইনটাই পড়েন, জাবার লাগিয়ে পড়েন। এই ফা যে পড়েছেন, অক্ষরগুলো চিনতে পারছেন তো? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হ্যাঁ, অক্ষর, হ্যাঁ, অক্ষর চিনতে পারছেন, শুধুমাত্র জাবারটা লাগিয়ে পড়বেন। জাবার, জের, পেশ সবটাই লেখা আছে, শুধু জাবারটা দিয়ে পড়বেন। ফা জবর ফা, কাপ মাশাআল্লাহ। জবর কা, এটা কাপ দেখা পাচ্ছেন, ইয়া এটা এটা না, এটা কাপ অক্ষর কফ, কি তা কপটা কি অক্ষর? পুরো অক্ষর। আবার কপটা কি পুরো অক্ষর? আবার পুর কফ, হ্যাঁ, আবার 3 আলিফ টান, কফ, কফ জাবার ক, ভালো করে পড়েন। পড়েন, জিয়াউল ভাইজান পড়েন, জিয়াউর রহমান ভাইজান পড়েন। কফ, কফ জবর ক, না, টান দেন, কফ যে অক্ষরে একটা টান আছে, কফ জাবার ক। কফ, কফ জবর কফ, কফ জাবার কফ ইয়া নয়, কফ জাবার ক, ভালো করে বলেন, কফ বলবেন না, কফ জাবার ক, মুখ কফ গোলাবে পুরো জবর অক্ষর ক, তো। হ্যাঁ, তারপর এটাই। ইয়া ইয়া জবর ইয়া,
না এটা কি বললেন? এটাই এই দেখেন এটা কাপ কাফ টান দেন অক্ষরগুলো, তিন আলিফ অক্ষরগুলো, কাপ কাফ জাবার কা। কাপ কাপ জাবার কা আচ্ছা আপনি মিউট করে নেবেন ভাইজান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মিউট করে নেবেন। এই দেখেন, এই যে অনুশীলন আমরা যে জাবারটা পড়লাম না, দেখেছেন? আবার এটাই পড়েন, এই যে জাবার দিয়ে এতক্ষণ পড়া হলো, তাহলে জাবারের আওয়াজ কি হবে? আকারের মতন। আর জেরের আওয়াজ কি হবে? হর্ষই ই, হামজা জের ই, বা জের বি, তা জের তি। এইরকম করে এই জের দিয়ে পড়বেন নজরুল হাকুই ভাইজান পড়েন তো, নাজমুল হাকুই, নাজমুল হাকুল ভাই পড়েন। এরপরে রবিউল খান ভাইজান পড়বেন। সব ভাইজান, বাকি ভাইজান সব মিউট করে নেবেন, ফারুক আলী ভাইজান মিউট করে নেন, বলেন, আসেন, রবিউল ভাইজান আসেন, সব ভাইজান পড়েন। আমি এই যে লিখে দিয়েছি, বাকি ভাইজান পড়বেন তো, জাকির হোসেন ভাইজান পড়েন, হ্যাঁ জেল লাগিয়ে নিজে নিজে পড়েন, সব ভাইজান পড়েন, মোতলেব ভাইজানও পড়েন। আচ্ছা রাকিবুল খান ভাইজান আসেন, আশরাফুল ভাইজান আসেন, হ্যাঁ দুজনেই আসেন, বাকি ভাইজান যে ভাইজান ডাকবো সেই ভাইজান আসবেন। আশরাফুল ভাইজান আপনি মিউট খোলা থাক, জমা দেন যে হ্যাঁ আপনি মিউটটা খোলা থাকবে, চুপ করে থাকবেন, হ্যাঁ কিছু বলবেন না। আর এখন রাকিবুল খান ভাইজান পড়বেন, এটা আবার জেল লাগিয়ে পড়েন। কিভাবে পড়তে হবে হ্যাঁ বুঝতে পারিনি। হামজা জে, এই তো এই যে এটা হামজা আছে তো, এই জেরটা হামজা, এই যে এটার নাম জের, হামজা জের ই, বা জের বি, তা জের তি পড়েন। আপনি পড়েন, জাজের ই মাশাল্লাহ। বাজের ই হ্যাঁ হ্যাঁ। এই জহুরুল ইসলাম ভাই তাজের আপনি তি আসছেন কেন ভাইজান? আমি বারবার বলেছি আপনারা মিউট খুলবেন না। হ্যাঁ পড়েন, পড়েন তা জের তি, মিউট বন্ধ অবস্থায় পড়বেন, হ্যাঁ। তাজের তি তা পড়েন সাজের সি ফি, এই দেখেন আমার জিও পড়েন সাজের ফি, সি হ্যাঁ। আ- সি আ- আচ্ছা ঠিক আছে আমি পড়বো। আচ্ছা ঠিক আছে, এবার আশরাফুল ভাইজান এটাই পড়েন তো, এটাই পড়েন, জে দিয়ে পড়েন, এটা কি অক্ষর? এটা জে দিয়ে পড়েন। কফ জের কি মাশাআল্লাহ খুব সুন্দর, আপনি এটাই পড়েন তো, জে দিয়ে। ওয়াও জের ই ওয়াউজের ই হয় না, ওয়াউজের বি, পি ও নয় আর ই ও নয়, মাঝখানে ঠোঁটটা একটু ফাঁক রাখবেন। ওয়াও জের উই, দেখেছেন? আমরা মিউট করে নেবেন, আচ্ছা ঠিক আছে আপনি মিউট করে নেবেন। আচ্ছা এবার বলেন এমডি আলিউল, আলিউল ভাইজান আসবেন, আর মাসুদ ভাইজান আসবেন, আলিউল ভাইজান আসবেন, মাসুদ ভাইজান আসবেন। আচ্ছা আসেন তাড়াতাড়ি আলু, আচ্ছা আলিউল ভাইজান, আপনি যে পেশ যে উপরে, এটার নাম যে পেশ, এটার নাম পেশ। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। মাসুদ ভাইজান পড়বেন প্রথমে, ঠিক আছে? আলিউল, মাসুদ ভাইজান পড়েন, এই যে পেশের আওয়াজ হর্ষ এর মতো, এর মতো, ঠিক আছে? আপনি এই পেজ দিয়ে পড়বেন, এইখান দিয়ে পড়েন তো, এই কাফটা দিয়ে পেজ দিয়ে পড়েন, এখান দিয়ে কাফ পড়েন, মাসুদ ভাইজান পড়েন। পেজ দিয়ে পড়বো হুজুর। হ্যাঁ হ্যাঁ পড়েন। কাপ কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু। না অক্ষরগুলো টানেন, কাফ পেশ কু, লাম পেশ লু, এমন পড়েন। কাপ পেশ কু, লাম পেশ লু, লু মিম টান ও ভাইজান পেশ শোনেন, মু। ও ভাইজান টান দিচ্ছেন কেন? লু টান দিচ্ছেন কেন? আওয়াজটা কোনো টান হবে না, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, বুঝলেন? হ্যাঁ টান হবে না। কাফ পেশ কু, লাম পেশ লু, যে লাম পেশ লু, ভুল হবে, বুঝতে পেরেছেন? আপনি মিউট করে নেবেন, আলিবুল ভাইজান পড়বেন এবারে, আলিবুল ভাইজান পড়েন তো। ওয়ালাইকুম সালাম। আপনি এখান থেকে জাবার লাগিয়ে পড়েন, এই তিনটি অক্ষর, জাবার, জাবার লাগিয়ে পড়বেন। ওয়াও পেস ওয়াও জের ই আমি জাবার বলেছি, ওয়াও জাবার, জের ওই জাবার। জাবারটা, জাবার আচ্ছা, এইটা এইটার নাম ও, জাবার, উপরে থাকে, বলেন। বুঝতে পেরেছি। হ্যাঁ জাবার, ওয়াও জাবার ওয়া, হ্যাঁ হা এটাই, জাবার হা, মাশাল্লাহ। হা জাবার হা,
হামজা জবর আহ, ইয়া মাশাল্লাহ, জবর ইয়া। খুব সুন্দর বলেছেন, মাশাল্লাহ। আচ্ছা, এখন আসবেন সাইফুদ্দিন লস্কর ভাইজান আর রহিম শেখ ভাইজান, আসেন। হুজুর আমারটা নেন জানি পড়া। হ্যাঁ, সব ভাইজানকে নেবো আমি, ভাইজান নেবো আমি। আচ্ছা, ঠিক আছে, বলুন। সাইফুদ্দিন ভাইজান এসেছেন? হ্যাঁ, জি। সাইফুদ্দিন ভাইজান, আচ্ছা পড়েন তো আপনি এখানে এটা দিয়ে, এই তিনটে অক্ষর জের দিয়ে পড়েন আপনি। তিনটে সি। আমি জের অক্ষরটা, চুয়াত্তর জের যে হারাকাত, জেরটা নিচে থাকে, এইটার নাম জের, এইটা নিচে থাকে অক্ষরে, এই জের হ্যাঁ দিয়ে পড়েন। জের আওয়াজটা হস্য এর মতো হ্যাঁ বলেন, অক্ষরটা পড়েন হ্যাঁ। সর্বপ্রথম। তিনটে তিনটে সি। চুয়াত্তর সু। পেশ বলছেন কেন? আমি দুয়াত্তর দু। আমি জের দিয়ে পড়তে বলেছি, পেশটা ওপরে, এটার নাম পেশ, এই যে, আর ও নিচে জের থাকে, জের দিয়ে আমি পড়তে বলেছি আপনাকে। মানে যে মানে তিন যে হ্যাঁ, সি। শিন চুয়াত্তর সি। জের শি, না অক্ষরে টানগুলো দেন, শিন জের শি। তিন যে সি। জানি না তিন তো। যে সি। হ্যাঁ, চুয়াত্তর সি। দুয়াত্তর দি। ও ভাইজান শোনেন, সাইফুদ্দিন ভাইজান শোনেন, এই যে অক্ষরের টানগুলো আছেন তো, পিছনে ঘুরে দেখে নেবেন, হ্যাঁ ওই সবক নাম্বার 1-এ আর সবক নাম্বার 2-এ, যে 15টি অক্ষর 3 আলিফ টান, তার মধ্যে শিন আছে, যেমন শি, এটা টান হচ্ছে, দেখুন আওয়াজটাকে লম্বা করা, শিন জের শি, তিন যে সি। শি, আর এটা কি সদ তিন জের যে সি, সি। বলেন এটা। চুয়াত্তর সি। আচ্ছা, ঠিক আছে, আপনি, চুয়াত্তর সি। আচ্ছা আপনি মিউট করে নেবেন, জহুরুল জহুরুল ইসলাম ভাইজান আসেন, আপনি মিউট করে নেবেন ভাইজান। ওই তো। হ্যাঁ, আপনি মিউট করে নেবেন, জহুরুল ইসলাম ভাইজান আসেন, আর রহিম শেখ ভাইজান। জি, বলেন হ্যাঁ, হুজুর। হ্যাঁ, জহুরুল ভাইজান পড়েন তো আপনি, আপনি পড়বেন এখান দিয়ে এই কটাই পড়বেন, এই তিনটে র দিয়ে পড়েন, রটা থেকে এটা জাবার দিয়ে পড়েন, সব ভাইজান র পড়েন। জবর র, হ্যাঁ, জা জবর জ, না ওটা সিন শোনেন শোনেন, জবর স। যা, জাবার যা, শুধুমাত্র এই আকার হবে, সবগুলো আকার হবে, আলিফ থেকে, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, সবগুলো এটা আকারের মতো হবে, শুধুমাত্র 5টা অক্ষর আকার আর হবে না, পাঁচটা, রা। এই ছয়, সরি, 7টা অক্ষর আকার হবে না, যে 7টা অক্ষর কোনটা, যে পুরো অক্ষর কোনটা, স্টার চিহ্ন যেটা, বুঝতে পেরেছেন? যেমন এই দেখেন, তার মধ্যে এই জি জি। কইন জাবার ক, মুখ গোল হবে, মানে পুরো অক্ষর মুখ গোল হবে, কিন্তু এটা পুরো অক্ষর যদি না হতো গইন জাবার গা হতো, আকার, কিন্তু এই 7টা অক্ষর বাদে সব অক্ষরগুলো আকার হবে, আর 7টা অক্ষরগুলো পুর হবে, তো এটাই আকার হবে, যা, র জাবার যা, জবর আপনি র, জ পড়ছেন, যা পড়েন, বলেন যা। জা জবর জা, হ্যাঁ, জা জবর জা, হ্যাঁ, সিন জবর সা। মার্শাল্লাহ, খুব সুন্দর ভাবে মিউট করে নেবেন, হ্যাঁ, আর সব ভাইজান পড়বেন বাকি। আচ্ছা, ঠিক আছে, জহুরুল ইসলাম ভাইজান পড়া হয়ে গিয়েছে। আচ্ছা, এখন পড়বেন ইউসুফ, ইউসুফ শেখ ভাইজান আসবেন, আর সুরজ মির, দুজনে আসবেন ঝট করে, তাড়াতাড়ি আসবেন, বাকি সব ভাইজান পড়বেন। আচ্ছা, ইউসুফ আসেন তাড়াতাড়ি, ইউসুফ আর সুরজ মজনু ভাইজান আসেন, সুরজ ভাইজান এসেছেন। আর সুরজ ভাইজান বলেন তো, এটা তিনটে বলেন সব হুজুর। এই যে পড়াটা, তিনটে সব হারাকাত যে তিনটে আছে, জাবার জের পেশ সবগুলো পড়েন, প্রথমে জাবারটা পড়বেন, তারপরে জেরটা পড়বেন, তারপরে পেশটা পড়বেন, বলেন ফা, জাবার ফা, যেমন দেখিয়ে দিচ্ছি, ফা, জাবার ফা, ফা তারপরে জবর ফা, হ্যাঁ, ফা জের ফি, মাশাল্লাহ, ফা পেশ ফু, খুব সুন্দর বলেছেন, এটা বলেন তো। যা, র জবর রা, র জের রি, এই র র, পেশ রু। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এখন মিরাজ মন্ডল সুরজ মন্ডল ভাইজান পড়বেন, সুরজ, সুরজ মির, সরি সুরজ আমি মির, তো আপনি পড়েছেন? আচ্ছা, এবার আপনি মিউট না করে নেবেন। না পড়িনি তো। সুরজ ভাইজান পড়েন, ইউসুফ ভাইজান পড়ছেন, তাই তো, ইউসুফ ভাইজান মিউট করে নেবেন। আচ্ছা, ঠিক আছে, সুরজ মির ভাইজান বলেন তো। আচ্ছা, আপনি বলেন, ওই ওই সেম এরকমই পড়েন, এই পড়াটাই পড়েন, পড়েন। মিম জবর মা, মাশাল্লাহ, মিম জের মি, মাশাল্লাহ, মিম পেশ মু। খুব সুন্দর বলেছেন, আপনি মিউট করে নেবেন ভাইজান। আচ্ছা, ঠিক আছে, এখন বলবেন জিয়াউল, জিয়াউল ভাইজান আসবেন, আর ফারুক ভাইজান আসবেন, ফারুক আলী,
আচ্ছা জিয়াউল ভাইজান বলেন শুধু তো। এই লাস্টের পড়াটা কিন্তু আমাকে ধরবে, এই যে লাস্টের নিচে লেখা আছে অনুশীলন, এটা আমি কিন্তু বলবো সবাই পুরো। সবাইকে ধরবো, বলেন পড়েন। ফারুক আলী ভাইজান পড়েন। ফারুক আর জিয়াউল ভাইজান, এখন ফারুক ভাইজান ওয়াও পড়েন। ওয়াও জবর ওয়া মাশাল্লাহ। ওয়াও জের ই ওয়াউজের ওয়াও ও ভাইজান পেশ শোনেন, উ ওয়াউজের ই বলবেন না, ওয়াউজের উই, বা পি বলবেন না, আর ইও বলবেন না, হামজা বলবেন না, বাও বলবেন না, উই, মাঝখানে একটুখানি ফাঁক থাকবে ঠোঁটের, বলেন ওয়াউজের উই পড়েন। ওয়াও জের ই ওয়াও জবর ওয়াও জবর ওয়া ওয়াও পেশ ওয়াও হবে। জের হ্যাঁ, পড়েন। ওয়াও জের ই হুম। ওয়াও পেশ উ আচ্ছা ঠিক আছে, ওটা উ না, ওটা ভালো করে পড়বেন, ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এটা ফারুক আলী ভাইজান পড়লেন, এবারে জিয়াউল ভাইজান পড়বেন। জিয়াউল ভাইজান পড়েন তো। এই অক্ষরটা, এই অক্ষরটা পড়বেন। জিয়াউল ভাইজান এই অক্ষরটা পড়বেন। পড়েন ভাইজান তাড়াতাড়ি, জিয়াউল ভাইজান। পুরোটাই পড়বো না? হ্যাঁ, হ্যাঁ, পুরোটাই পড়বো? হ্যাঁ, এইটা না, এই অক্ষরটাই পড়েন পুরোটা, পুরো তিনটে হারাকাত সব লাগিয়ে পড়বেন। এরপরে কাঞ্চন ভাইজান আসবেন, এরপরে পড়েন। কাঞ্চন শেখ ভাইজান আসবেন এরপরে, এখন জিয়াউল ভাইজান পড়েন। জিয়াউল ভাইজান পড়েন এটা। হা জাবার হা পড়েন, জিয়াউল ভাইজান পড়েন। হ্যাঁ। আচ্ছা, ওনার নেটের সমস্যা হচ্ছে, এখন কাঞ্চন ভাইজান পড়েন তো, কাঞ্চন শেখ ভাইজান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, পড়েন ভাইজান। হুজুর আমি নামাজ পড়ছিলাম, আমি একটু কাজে ছিলাম, তাই এসে নামাজ পড়লাম আসসালামু আমি। আলাইকুম হুজুর। দেখি যে আমি পড়া দেবো। আচ্ছা ভাইজান, আর সালাম দেওয়ার, এখন ক্লাসের হুজুর মাঝখানে যে সালাম দিচ্ছেন রমজান ভাইজান, যদিও যে আপনি দেরি করে আসেন তাহলে ঢুকে যাবেন। আমি কজন সালাম ক্লাস, মানে ক্লাস করতে করতে সালাম দেওয়ার উত্তর মানে সময় হবে না, বুঝতে পারছেন ভাইজান। হ্যাঁ পড়েন, কাঞ্চন জি ভাইজান পড়েন। জি জি। হ্যাঁ, কাঞ্চন ভাইজান পড়েন। হুজুর বলেন কি হুজুর আমি বলছেন। এক্ষুনি মানে ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, আকবর আলী বুঝলেন, আমি ভাইজান। নামাজ পড়ছিলাম, একটু কাজে ছিলাম। আচ্ছা ঠিক আছে, পড়তে পারবেন না তাহলে। হুম। আচ্ছা শুনে নেন, আকবর আলী ভাইজান পড়তে বলেন। মানে আমি বলেন। হা শুনছি। হ্যাঁ, জবর হা হ্যাঁ, হা জের হি হা পেশ হু। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন আকবর আলী ভাইজান। আকবর আলী ভাইজান এটাই পড়েন তো, এটাই, এই অক্ষরটা পড়েন। কোনটা? এই যে দিয়েছে, এই যে, এই দেখেন, এই অক্ষরটা পড়েন। জা জবর জা জা জের জি জা পেশ জু। খুব সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ, মিউট করে নেবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করেছেন। আচ্ছা, এখন পড়বেন মুস্তাকিন শেখ। মুস্তাকিন শেখ ভাইজান পড়বেন তো। মুস্তাকিন শেখ ভাইজান আসবেন। আর আশরাফুল মুস্তাকিম ভাইজান। না মুস্তাফা? মুস্তা মুস্তাফা না মুস্তাকিম? হ্যাঁ, আপনি পড়বেন, হ্যাঁ, কোথায় গেলেন। মুস্তফা একটা আছে আর মুস্তাকিন একটা আছে, বুঝতে পেরেছেন। জি, হুম, মুস্তাকিন ভাইজান আমি পড়বেন। মুস্তাফা বলছি। আচ্ছা ঠিক আছে, পড়েন আপনি, আপনিও পড়েন। আচ্ছা, আপনি জি। পড়বেন মুস্তাকিম ভাইজান, এটাই পড়বেন, এটাই পড়বেন। এবার সে নিচের পড়ার দিকে যাব, পড়েন। মুস্তফা ভাইজান পড়েন। মুস্তাফা জি বলছি। হ্যাঁ পড়েন। কাপ তিনটা হারাকাত দিয়ে পড়বো। হ্যাঁ, তিনটা হারাকাত দিয়ে পড়েন। কাপ কাপ জবর কা কাপ জের কি কাপ পেশো কাপ পেশ, কাপ পেশো। কাপ পেশ কু। জি স্যার। আচ্ছা আচ্ছা, কাপ জবর কা কাপ জের কি কাপ পেশো কাপ পেশ সু নয়, কাপ পেশ কু। কাপ পেশ কু। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন ভাইজান। এখানে অনুশীলন গুলো পড়বেন, দেখেছেন। এই দেখেছেন, প্রশ্নমালাটা শিখিয়ে দিই, হারাকাত কাকে বলে বলেন তো। জাবার জের পেশকে হারাকাত বলে। কি বলবেন। জাবার জের পেশকে হারাকাত বলে, বুঝতে পেরেছেন। জি জাবার ওপরে থাকে অক্ষর, আর জের নিচে থাকে, পেশ উপরে থাকে, বুঝতে পেরেছেন। এই দেখেন, এবার জি আমি এই যে অনুশীলন গুলো ধরবো, এখন যে পড়লেন, এইটা জাবারের অনুশীলন, দেখেন। এই দেখেন, এটাই জাবারের অনুশীলন, দেখেন। উপরে যে সবগুলো জাবার, এটা জেরের পড়া, দেখেছেন এগুলো। আর নিচের পড়া আছে পেশের পড়া। এই যে পড়াটা, এই পড়াটা পড়ে শোনাবেন। আচ্ছা, ঝট করে বলেন তো, রাকিবুল খান ভাইজান, না রাকিবুল ভাইজান হয়ে গিয়েছে তো মনে হয়। আচ্ছা, উম আমার হয়ে গেছে। হ্যাঁ, নিহারুল নিহারুল ভাইজান শেখ, নিহারুল শেখ ভাইজান বলেন তো। মোস্তফা ভাইজান আপনি মিউট করে নেবেন।
নিহালুল শেখ ভাইজান বলেন, এই পড়াটা বলেন। আইন জাবার আ বলেন। আইন জবর আ, হ্যাঁ, বা জবর বা, দাল দাবর দা, না 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 আবাদা। না, সব ভাইজান ভালো করে শুনে নেন। আইন জাবার আ, বা জাবার বা, এই দুটো পড়বেন। আবা, এই দুটো পড়বেন। আবা, তারপরে গিয়ে দালটা পড়বেন, তবে এক করবেন দাল জাবার দা, তখন একসঙ্গে পড়বেন আবা দা। ঠিক আছে? আহ, আচ্ছা, মিউট ঠিক করে আছে নেবেন। হুজুর, ঠিক আছে। হ্যাঁ, আপনি মিউট করে নেবেন। আর নিপন মন্ডল ভাইজান আসেন। নিপন মন্ডল ভাইজান, নিহারুল ভাইজান হয়ে গেছে, নিপন মন্ডল ভাইজান আসেন। নিপন, তাড়াতাড়ি আসবেন ভাইজান, বেশি সময় নাই আর, তাড়াতাড়ি আসবেন। নিপন মন্ডল ভাইজান আসেন, আসেন। আচ্ছা, সুরজ মন্ডল ভাইজান আসেন তো, সুরজ মন্ডল ভাইজান। আর সুরজ মন্ডল ভাইজান আসেন। আচ্ছা, সুরজ হুজুর মন্ডল বলেন। আচ্ছা, সুরজ মন্ডল ভাইজান বলেন। নিপন মন্ডল ভাইজান এসেছেন? যেটা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, নিপন মানে পড়লেন তো এখনই, নাকি আপনি পড়েননি এখন? না না পড়িনি, আমি পড়িনি, আপনি আচ্ছা, বলেন, পড়েন, আমি এই পড়িনি, এই আমি শেষেরটা মাঝখানে পড়েন। পড়ে দিচ্ছি। হ্যাঁ, এই শেষেরটা পড়েন। সিন জবর সা, মাশাআল্লাহ। জিম জবর যা, হ্যাঁ। সাজা, দাল সা, জবর দা, দাল জবর দা, হ্যাঁ সাজা দা। হ্যাঁ, সাজাদা, এটা টান দেবেন না, সাজাদা। যে বলি সাজাদা, এরম না, টান দেবেন না, সাজাদা। আচ্ছা, আজকের একটা নতুন, প্রথম সবেই 4 নম্বর সবক থেকে, আজকের কোনো 5 নম্বর সবক হচ্ছে, 5 নম্বর সবক থেকে নতুন একটা পড়া শেখাবো, তার নাম হলো এজরা। ঠিক আছে? এজরা। এজরাটা কেমন শিখে নেন, আমি পড়ে দিচ্ছি দেখেন। এই কাফ কাফ কাসা বা কাফ জাবার কা, দেখেন এটা পড়ে শেখাচ্ছি, দেখেন সব ভাই যেন ভালো করে শুনে নেন। এই যে এই পড়াটাই শেখাচ্ছি। না, এটা কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা বা জাবার বা, কাসা বা, এই দেখেন কাফের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা এর নামে এজরা। মানে যেমন কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, এই সিন জাবার সা, সিনের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে। হারাকাত, এইটা মুখস্থ করে নেবেন। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সিন জাবার সা, কাসা, বা জাবার বা, বার উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে, যেমন বা জাবার বা, কাসা বা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জেরের উদাহরণটা, এই যে জেরের উদাহরণটা এখন পড়বেন। জেরের উদাহরণটা দিয়ে পড়বেন শেখ মিজানুর রহমান ভাইজান, পড়েন তো এইটাই। মিজানুর রহমান ভাইজান পড়েন, তাড়াতাড়ি আসবেন একটু। সব ভাইজান তৈরি থাকবেন। হয় মিজানুর ভাইজান আসেন, না হয় শেখ জসিমউদ্দিন ভাইজান আসেন। হ্যাঁ, বলেন জি। জসিমউদ্দিন ভাইজান, আপনি এইটাই পড়েন, এই যে জেরের উদাহরণটা, এই যে জেরের এইটাই পুরোটাই পড়েন। এটা পড়েন। আবিলি আলিফ জের, হামজা জের ই, বা হ্যাঁ জের বি, ই বি, আর লাম জের লি, ই বি লি। হ্যাঁ, ওটা ই বিলি, যে টান হচ্ছে না, ই বিলি, তাড়াতাড়ি বলতে হবে না, বুঝতে পেরেছেন? ই হ্যাঁ। বি লি, নজরুল হাকরি মন্ডল, আপনি ভাই লিখছেন ই কেন? বি লি। কিতাবের উপর লিখছেন কেন ভাইজান? আচ্ছা, তা বলেন এটা ই বিলি, এরা আপনি পড়েছেন ঠিকই, ই বিলি, এটা জেরের উদাহরণ হয়ে গেল, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন পড়বেন ই বি লি। এবারে পেশের উদাহরণটা দেখবেন একটু, ঠিক আছে? এই পেশের উদাহরণ, এই পেশের উদাহরণ এটাই, এই যে পড়াটা, এটাই পড়বেন, পেশের পড়াটা একসঙ্গে পড়বেন। আচ্ছা, এটাই পড়বেন। জসিমউদ্দিন ভাইজান মিট করে নেবেন, আপনি পড়ে নিয়েছেন। আচ্ছা, এটাই পড়বেন এখন। মোস্তফা মোস্তফা মল্লিক ভাইজান পড়েন তো। যদি কোনো ভাইজানের দুবার পড়া হয়ে যায় বলবেন, ঠিক আছে, যে আমার হয়ে গিয়েছে, মোস্তফা ভাইজানের পড়া হয়ে গেছে। জি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আচ্ছা, এখন পড়বেন আশরাফুল হাকুই। আশরাফুল ভাইজান আসেন তো। হুম, আশরাফুল বলেন ভাইজান পড়েন। আশরাফুল ভাইজান আসেন, না হয় সাবির খান আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশরাফুল ভাইজান পড়েন, বলেন আশরাফুল ভাইজান। আপনি এই পড়াটাই পড়েন, এই যে গোল দাগ দিয়ে দিয়েছে দেখেন, পেশের পড়াটা। সিন পে সু, দাল পে দু,
কি হয়, দুটো এক করেন। না না, আমি বারবার বারবার বলেছি, সব ভাইজানকে বারবার বলছি, সিন পেশ সু, অক্ষরের টানগুলো কিন্তু পড়ছেন না। সিন পেশ সু, দাল পেশ সু, শুধু সু টান দিচ্ছেন কেন? ও ভাইজান শোনেন, সিন পেশ সু, আমি যেটা বলছি আপনি বুঝে পড়বেন তো, না হলে আন্দাজের মধ্যে পড়ে চলে যাচ্ছেন। আমি বলছি যে টান দেবেন না, এক নম্বর কথা বলেছি। তারপরে বলেছি কি, একটা একটা অক্ষর পড়বেন, এই দুটো অক্ষর পড়বেন, দুটো এক করবেন, যেমন সিন পেশ সু। আর যদি তোমার সিন পেশ সু, সু, তাহলে ভুল পড়বেন, অক্ষরটা টানাবে। আর দাল, এই অক্ষরটা টানাবে। আর দাল পেশ দু, এই দুটো এক করবেন, শুধু। তারপরের অক্ষরটা বলবেন সিন পেশ সু। আর তারপরে এবারে তিনটে অক্ষর এক করবেন, শুধু সু। পড়েন দেখি। হ্যাঁ, হুম, দুটো এক করেন। হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটাই, এই যে সবাই শেষে যে নুসিরত এই লেখাটা আছে, এই নুসিরত এজরা করে শোনাবেন, এজরা করে আপনি মিউট করে নেবেন, এজরা করে পড়াবেন। সাবির, সাবির ভাইজান পড়া আসেন। আসরাফুল ভাইজান মিউট করে নেবেন। সাবির ভাইজান আসেন তো। সাবির ভাইজান এখানে ছিলেন, কোথায় গেলেন? সাবির ভাইজান, হ্যাঁ বলেন তো ভাইজান, আপনি এজরা করে দেখান তো এই নুসিরটা, এই নুসিরটা এজরা করবেন এটাই। না, এই যে ও ভাইজান, এইটাই এইটাই, এই যে এই পড়াটা, এই পড়াটা এজরা, বুঝেন, এজরা এটাই করেন, করেন। একটু যে ওটা জুম করে দিচ্ছি কি বলছেন? এই যে নুন, পাওয়া যাচ্ছে নুন পেশ নু, পড়েন এটা। নুন নুন পেশ নু আমি সদ এজরাটা, দের আমি, জি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি শোনেন, এই যে এজরা বলে দিচ্ছি, শোনেন, সব ভাইজান শুনে নেন, এটা পড়ে শিখবেন। নুনের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নুন পেশ নু। সদের নিচে জের আছে, সদ, সদের নিচে জের আছে, জেরকে হারাকাতের, হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সদ জের সি, তো দুটো এক করবে, নুসি। র, জাবার র, রর উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র, জাবার র, নুসি র। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেসব ভাইজানের জি এই পড়াটা শোনা হয়নি, দ্বিতীয় জুমে তারা পাঠাচ্ছি। প্রথম জুম শেষ হয়ে গিয়ে দ্বিতীয় জুমে তারা, তারা হাত তুলে রাখবেন সবাই, ঠিক আছে? বাকি যেসব ভাইজানের পড়া হয়ে গেছে তারা হাত তুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।